আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই জুম্মা মোবারক ও রমজান মাসের শুভেচ্ছা। তো এখন রমজান মাস, আমাদের মাঝে এক আপু আসছে। তো আপু তার অনেক একটা বাচ্চা আছে। কয় বছর আপনার বাচ্চা? 11 বছর। 11 বছর। তো এই বাচ্চাটার একটা পা নাই, সে তার শৈশবে এই পা হারিয়েছে। কত বছর বয়সে এটা হয়েছে, কিভাবে ঘটনাটা বলেন তো? ট্রেনের ভিতরে পড়ে গেছে। ট্রেনের ভিতরে পড়ে গেছিল না চলন্ত অবস্থায় পড়ে গেছে? খেলতে গিয়ে পড়ে গেছি। খেলতে গিয়ে কোন জায়গায় এটা? এখানে কমলাপুর। কমলাপুর। কমলাপুর ওখানে কি আপনারা থাকতেন? না, তো ওইখানে তারে পড়তে গেছিলাম ঢাকা। পড়া অবস্থায় ও পড়ে গেছে। হ্যাঁ, আপনি কেমনে জানলেন যে পড়ে গেছে? কে আনছিল আপনার পাশে? পরে ফেসবুকেতে পাইছি। ফেসবুকে পাইছেন? ও ফেসবুকে একজনে ছাড়ছিল, হুজুরে জানাইছিল না, পরে ফেসবুকে একজনে ছাড়ছিল, ওই একটা পাইছি আর কি। দর্শক শুনছেন, ফেসবুকের মাধ্যমে পাইছে ওনারে। তো মানে হুজুররা জানাই নাই, যেখানে পড়তে দিছে সেখানে হুজুররা জানাই নাই যে তার ছেলের পা কাইটে গেছে। তো পরে ফেসবুকের মাধ্যমে সে জানতে পারছে তার ছেলে পা কাইটে গেছে। এটা কমলাপুর স্টেশনে হয়েছে আর কি ঘটনাটা। তো তোমার নাম কি? রাজু। রাজু। তুমি তোমার কি হয়? মা। মা। তোমার আপু কোথায়? বাবা থেকে বিয়ে দিয়েছে। ও দ্বিতীয় বিয়ে করছে? আপনার হাজবেন্ড কি দ্বিতীয় বিয়ে করছে? হ্যাঁ। দর্শক শুনলেন, ওনার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করছে। খোঁজ খবর নেয় না এখন? না, না, এখন খোঁজ খবর নেই। এখন আর কোনো খোঁজ খবর নেয় না। না, তো চলেন কিভাবে আপনি? এরকম মানুষের কাছ থেকে মানে সাহায্য নিয়েই চলেন। হ্যাঁ। এখন আছেন কোথায় আপনি? বাপের বাড়ি বালুকা। ও, উনি এখন আছে ওনার বাবার বাড়িতে। ওনার বাবার বাড়ি ময়মনসিংহ ভালুকা। ভালুকা কোন জায়গায়? পুথুরা গ্রাম। পুথুরা গ্রাম। তো ভালুকার ভাইরা যারা দেখবেন, তো আপনারা জিনিসটা, যদি কারো সাহায্য করার মতো অনুভূতি থাকে বা সামর্থ্য থাকে, তাহলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে দিব। আপনারা ওনার সঙ্গে কথা বলে, যদি কারোর সামর্থ্য থাকে সেভাবে। বাচ্চাটা বয়স কত? 11। 11 বছর। তো ও শৈশবে ওর ভবিষ্যৎ হারায় ফেলছে। আল্লাহ আল্লাহ সৃষ্টি করছে মানুষে। তো আমাদের শরীর থেকে যদি একটা অঙ্গ চলে যায়, যার যায় সেই এই ব্যথাটা বোঝে, আর কেউ এই ব্যথাটার অনুভব করতে পারবে না। আমরা হয়তো অনুভব করতে পারবো আংশিক, কিন্তু ওর যে একটা পা চলে গেছে বাচ্চাটার, তো এটা ও বুঝতে পারতেছে ওর কত কষ্ট, এবং ওর পরিবারও এটা ভোগ করতেছে। কারণ একটা অঙ্গ চলে যাওয়া মানে তার ভবিষ্যৎটাই শেষ। তো আমরা আমাদের একটু পাশের পক্ষ থেকে আমাদের যারা ভাইরা আছে, আমাদের কলিগ আছে, আমরাও চাকরিজীবী। তো এই কলিগরা আমাদের অনেক কিছু টাকা দিয়েছে যে এরকম কাউরে পাইলে আপনারা সাহায্য করবেন। তো সেই ভাইদের অর্থায়নে আমরা এই আপুকে এবং এই আপুর সন্তানকে কিছু আমাদের সামর্থ্য অনুযায়ী উপহার দিচ্ছি। সেটা ঈদ উপহার, এবং হয়তো একদিনের বাজার বা 2 দিনের বাজার এরকম হবে। ঈদের বাজার না, 10 দিনের। আচ্ছা, শাহিন ভাই 10 দিনের বাজার বলছে। তো আপনারা যদি কেউ সাহায্য করার মতো আপনাদের সামর্থ্য থাকে, দেশ এবং প্রবাস থেকে, যে যেখান থেকে দেখেন, যত দূর থেকেই দেখেন, আপনারা ওনার বিকাশ নাম্বার থাকবে, ওনার সঙ্গে কথা বলে আপনারা ওনাকে সাহায্য করতে পারেন। ওনার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা উপরেও দেওয়া থাকবে, আপনারা দেখবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন, ফেসবুকটা ফলো দিবেন, এবং এই মানবতার কাজ করার জন্য আমাদের সহযোগিতা করবেন। আর উৎসাহিত করার জন্য লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। তো আপুকে আপনি কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আমি চাই যে আমার বাচ্চাদের সবাই সহযোগিতা করে এরা একটা, যাতে তার জীবনে না গুরুর লাগে এই ব্যবস্থা করে দিবা। দর্শক, আপনারা শুনছেন একটা মায়ের আকুতি কিরকম হতে পারে। সবারই, আমাদের যারা প্রাপ্তবয়স্ক সবারই সন্তান আছে। তো একজন মায়ের আকুতি আপনারা অবশ্যই সাড়া দিবেন। তো আমি আপুর কাছ থেকে শুনতে চাই যে আপনার সন্তানের কেউ যদি ফোন দিয়ে বলে যে তার লেখাপড়ার খরচ বা কোনো কিছু দিতে চায়, আপনি কি নিবেন? হ্যাঁ, নিব। দর্শক, উনি আসলে মানুষ
আমার ভাষা হারাই ফেলছি আমি ওনার কি দেখে, কারণ কষ্টে থাকলে একজন মানুষই বোঝে সে তার কখন একটা মানুষের কাছে হাত পাতে, যখন নিরুপায় হয় তখনই মানুষ মানুষের কাছে হাত পাতে। মানুষ মানুষের জন্য, এই প্রত্যাশায় এখানে শেষ করছি।